আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো কাটা মশলা মাংস। এখানে আমি মটনের শুধু পিসগুলো নিয়ে নিয়েছি। দেখুন, এটা আমি মাটন দিয়ে বানাচ্ছি। আপনারা বিফ বা ক্যালভেটের যে মাংসটা হয় শক্ত শক্ত মতো, সেটাও কিন্তু কাটা মশলা করা যায়। এবার এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এতে। রসুন, আদা, টমেটোর কুচানো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, এবং গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। গরম মশলা গুঁড়ো, নুন, টক দই, তেল। এটা ভালো করে মেখে আমি একটা সিটি ফেলে নেবো, কুকারে আমি সিটি দিয়ে নেবো। এখন হাতে করে যে মাখাবেন যেন সব মাংসের মধ্যে মশলাগুলো ঠিকঠাক যায়। দেখুন কুকার থেকে আমি কড়াতে ঢেলে নিয়েছি। এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দেবো, কারণ এটা গা মাখা হবে, ঝোল হবে না। দেখুন হয়ে গেছে। টক দইটা দিয়েছিলাম বলে সামান্য একটু আমি চিনি দিচ্ছি। এটা আমি চেঞ্জ করে নেব। দেখো একটা জায়গায় চেঞ্জ করে নিয়েছি। এবারে আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, জিরা, কাঁচা লঙ্কা, কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখুন। ভেবেছি বাড়িতে মাংস বানান এক প্লেটে, মানে এক পাতেই প্লেট সার্ভ হয়ে যাবে। তো সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।